প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে গণিত এবং বাংলা বিষয়ে তোমাদের কী ধরনের প্রশ্নপত্র আসতে পারে আজকের ভিডিওতে আলোচনা করব। তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। গণিত বিষয়ে 50 নম্বরের মধ্যে পরীক্ষা হবে। সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। এখানে তোমরা নাম এবং রোল নাম্বার লিখবে। প্রশ্নগুলো দেখো। 1 নম্বরে রয়েছে সঠিক উত্তরটির নিচে দাগ দাও। 1 বছর 52 না 53 সপ্তাহ একদিন। 52 সপ্তাহ একদিন। যোগের সংক্ষিপ্ত রূপ হলো গুণ। নভেম্বর মাসের দিন সংখ্যা 30 না 31? 30। 2.5 টাকা সমান 2 টাকা 50 পয়সা না 2 টাকা 75 পয়সা? 2 টাকা 50 পয়সা। ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার চেয়ে ছোট না বড়? ছোট। লিপ ইয়ার হলো ফেব্রুয়ারি মাস 28 না 29 দিনে হয়? 29 দিনে। একটি ত্রিভুজের বাহুর সংখ্যা 2টি না 3টি? 3টি। দশকের ঘরের স্থানীয় মান 10 না 100? 10। 6টি সংখ্যার গড় 5 হলে সংখ্যাগুলির সমষ্টি 30। 6 নাম্বার। নাম্বার সরলে গুণ না প্রথম বন্ধনী এর কাজ আগে করতে হয়? প্রথম বন্ধনীর কাজ আগে করতে হয়। 2 নম্বরে দেখো, শূন্য স্থান পূরণ করো। ঘড়িতে ছোট মোটা কাঁটাটি ড্যাশ কাঁটা? ঘন্টার কাঁটা। 210-এর চেয়ে বড় সংখ্যা 211। গ নাম্বার ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। গ নাম্বার 1 মাস সমান 30 দিন। ও নাম্বার 50 টাকা সমান 10টি 5 টাকা। চ নাম্বার 7, 2, 4 দিয়ে গঠিত 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 7, 4, 2, 742। 3 নাম্বার ঠিক উত্তরের পাশে সত্য এবং ভুল উত্তরের পাশে মিথ্যা লেখো। দুটি বিজোড় সংখ্যার যোগফল সবসময় জোড় হবে। সত্য। 60 সেকেন্ডে 2 মিনিট হয়, এটা মিথ্যা। গ নাম্বার 7:45 মানে 7:45 মিনিট, এটা সত্য। 13কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল ভাগশেষ হয় 2, এটা মিথ্যা। তারপরে দেখো, ছবিটিতে বাহুর সংখ্যা 5টি, এটা সত্য। 343 সংখ্যাটি 3 দিয়ে বিভাজ্য, এটা মিথ্যা। 4 নাম্বার সমান ভাগে ভাগ করে ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ লেখো। ক নাম্বার 615 ভাগ 5 ভাগ করলে ভাজ্য দেখো 615, ভাজক 5, ভাগফল 123, ভাগশেষ 0। খ নাম্বার 800 ভাগ 4, তাহলে ভাজ্য এখানে কত? 800, ভাজক
4 ভাগশেষ ভাগফল 200 ভাগশেষ 0। 5 নাম্বার গুণ করো। ক নাম্বারটা দেখো উত্তর হবে 744, খ নাম্বার 912। 6 নাম্বার দেখো যোগ ও বিয়োগ করো। 4 মাস 25 দিন যোগ 5 মাস 20 দিন সমান হচ্ছে 9 মাস 45 দিন, তার মানে 10 মাস 15 দিন। খ নাম্বার 6 ঘন্টা 24 মিনিট 10 সেকেন্ড বিয়োগ 3 ঘন্টা 40 মিনিট 30 সেকেন্ড বিয়োগ করলে উত্তর আসবে 2 ঘন্টা 43 মিনিট 40 সেকেন্ড। 7 নাম্বার দেখো সরল করো। 32 ভাগ ব্র্যাকেটে 4 গুণ 2, উত্তর আসবে 4। খ নাম্বারটা দেখো ছন্দ মিলিয়ে লেখো। তাহলে 750, 725, 700, 675, 650, 625, 25 করে কমতেছে, তারপরে কত হবে 600, 575, 550, 525। 8 নাম্বারটা দেখো আজ তৃতীয় শ্রেণীতে 50 জন, চতুর্থ শ্রেণীতে 48 জন উপস্থিত। 2 শ্রেণী মিলে গড়ে কতজন উপস্থিত? তাহলে তৃতীয় শ্রেণীতে 50 জন, চতুর্থ শ্রেণীতে 48 জন, মোট কতজন আসছে 98 জন। তাহলে 2 শ্রেণী মিলে গড়ে উপস্থিত 98 ভাগ 2 সমান 49 জন। খ নাম্বার দেখো কোনো একটি ক্রিকেট ম্যাচে বিরাট কোহলি করেছেন 42 রান, রোহিত শর্মা করেছেন 66 রান এবং দীনেশ কার্তিক করেছেন 34 রান। ওই ম্যাচে 3 জনে গড়ে কত রান করেছেন? তাহলে খ নাম্বারটা দেখো বিরাট কোহলি 82 রান, রোহিত শর্মা 66 রান, দীনেশ কার্তিক 34 রান, মোট রান করেছেন 183। তাহলে 3 জনে গড়ে রান করেছেন 183 ভাগ 3 সমান 61 রান, এটা উত্তর। ক নাম্বারটা তুমি দোকান থেকে 4 বাক্স সন্দেশ কিনলে, প্রতিটি বাক্সে 5টি করে সন্দেশ আছে, সেখান থেকে অর্ধেক সন্দেশ ভাইকে দিলে, এখন তোমার কাছে কতগুলো সন্দেশ রইল? তাহলে দেখো 4টি বাক্সে মোট সন্দেশ ছিল 20টি, অর্ধেক ভাইকে দিলাম, ভাইকে অর্ধেক দিলাম, তাহলে কত থাকলো 10টা। আমার কাছে সন্দেশ আছে 20 বিয়োগ 10, তাহলে উত্তর হবে 10টি। বাংলা বিষয়ে তোমাদের কি ধরনের প্রশ্ন আসবে দেখো। বাংলা বিষয়ে 50 নম্বরের মধ্যে পরীক্ষা হবে, সময় থাকবে 1.5 ঘন্টা। এখানে তোমরা নাম, রোল নাম্বার লিখবে। বাংলার প্রশ্নগুলো দেখো। 1 নম্বরে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। মা ও ছেলে কবিতায় ছেলেটির নাম কি? ছেলেটির নাম রমেশ। ভূতকে প্রথম কে দেখতে পেয়েছিল? কাকের ছানা। পান্তা বুড়ি কার জ্বালায় অস্থির? এক পান্তা চোরের জ্বালায়। ঈশপ কোন দেশের মানুষ ছিলেন? গ্রিস দেশের মানুষ ছিলেন। কি সুন্দর পুতুল, পুতুলটি কোথায় রাখা ছিল? আলমারিতে। 2 নাম্বার দেখো সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও।
নাম্বার জানলা দিয়ে মুখটি বাড়ায় রাজপুত্রের ঘোড়া। কাঠবিড়ালি পেয়ারা গাছে না কলা গাছে দোল খাচ্ছিল? পেয়ারা গাছে। বুড়ি বলল, চোর তার পান্তা না পায়েস খেয়েছে? পান্তা। নাম্বার হরিণের পায়ের চাপে না সিংহের চাপে পাখির বাসা ভেঙে গিয়েছিল? পায়ের চাপে। গন্ধে মাথায় লীলা না নীলকমল? গন্ধে মাথায় লীলা। নাম্বার সে কাঁদো কাঁদো গলায় না চোখে বলল? কাঁদো কাঁদো গলায় বলল। 3 নাম্বারটা দেখো, বেমানান শব্দ খুঁজে বার করে গোল দাগ দাও। নাম্বার মা মা মামা দিদি হিংসুটে, তাহলে এটা হিংসুটে হবে। দুর্গা বরফ কাশ না শরৎ? বরফ। শীত বসন্ত বৈশাখ গ্রীষ্ম, এটা বৈশাখ হবে। বোধোদয় ছেলেদের রামায়ণ রসমুন্ডি ইংরেজি ফার্স্ট বুক, এটা রসমুন্ডি হবে। 4 নাম্বার দেখো, মানুষের জীবনে কোন গুণগুলি থাকা জরুরি? মানুষের জীবনে দয়া মায়া ভালোবাসা সততা কৃতজ্ঞতা পরোপকার শ্রদ্ধা ভক্তি প্রভৃতি গুণগুলি মানুষের জীবনে জরুরি। নাম্বার ফুলপরীরা কেমন পোশাক পরে? তারা কি খায়? ফুলপরীরা ফুলের পাপড়ির পোশাক পরে, তারা ফুলের মধু খায়। নাম্বার ভূতের চেহারা কেমন ছিল? ভূতটা হাত নেই পা নেই ধরকাটা নড়া ছটকানো ডেবরা ডেবরা চোখ থেবড়া নাক দাঁত বের করা। নাম্বার দেখো, কল্পলোকের মানুষদের বর্ণনা দাও। কল্পলোকের মানুষেরা কেউ পায়ে হেঁটে চলে, কেউ ফানুসে চড়ে, কারো চোখে চশমা কারো মুখে দাড়ি। নাম্বার শরৎকালে প্রকৃতির রূপ কেমন থাকে? শরৎকালে আবহাওয়া গরম ভাবটা কমে আসে, নীল আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘ ভেসে বেড়ায়। 5 নাম্বার দেখো, এলোমেলো বর্ণগুলো সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো। তাহলে নাম্বারটা হবে স্বপ্নবুড়ি, নাম্বারটা বোধোদয়। 6 নাম্বার দেখো, অর্থ লেখো। ফিনফিনি, ফিনফিনি মানে পাতলা। নাম্বার জননী, জননী মানে হচ্ছে মা। কল্পলোক, কল্পনার জগৎ। কমল, কমল মানে হচ্ছে পদ্মফুল। 7 নাম্বার দেখো, বিপরীত শব্দ লেখো। গরম ঠান্ডা, উপকার অপকার, শান্তি অশান্তি, স্বাধীন পরাধীন। 8 নাম্বার বাক্য রচনা করো। বন জঙ্গল, বন জঙ্গলে নানা রকম পশু পাখি বাস করে। রূপকথা, দাদু আমাকে রাতে রূপকথার গল্প শোনান। 9 নাম্বার দেখো, বর্ণ বিশ্লেষণ করো। ভর দুপুরে, ভ যোগ বসীন্দ্র যোগ দ যোগ রস্যু যোগ প যোগ রস্যু যোগ বসীন্দ্র যোগ ভর দুপুরে। বৃষ্টি, ব যোগ রস্যই যোগ পেট কাটা মদিনাস্য যোগ ট যোগ রস্যই, বৃষ্টি। 10 নম্বর দেখো, কবির নাম সহ দেশের মাটি কবিতাটির প্রথম 4 লাইন মুখস্থ লেখো। তাহলে দেশের মাটি কবিতাটির কবির নাম হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত। মধুর চেয়েও আছে মধুর সে এই আমার দেশের মাটি, আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চাইতে খাঁটি।
11 নম্বর দেখো, যে কোনো একটি বিষয়ে রচনা লেখো। তোমার প্রিয় ঋতু, দুর্গাপূজা, আমাদের বিদ্যালয়। এখানে আমি একটা লিখে দিলাম। আমার প্রিয় ঋতু শীতকাল। পৌষ ও মাঘ এই 2 মাস শীতকাল। শীতকালে প্রচণ্ড ঠান্ডা পড়ে, ফলে সোয়েটার গায়ে দিতে হয়। শীতকালে ফুলকপি, বাঁধাকপি, বেগুন, টমেটো, মটরশুঁটি প্রভৃতি সবজি পাওয়া যায়। গাঁদা, ডালিয়া, চন্দ্রমল্লিকা, পিটুনিয়া প্রভৃতি ফুল ফোটে। খেজুরের রস আর পাটালি গুড় এই সময়কার উপাদেয় খাবার। এ ঋতুতে বড়দিন, নববর্ষ, সরস্বতী পূজা প্রভৃতি উৎসব অনুষ্ঠিত হয়। তাই শীতকাল আমার এত প্রিয়। তাহলে আজকের ভিডিওতে গণিত এবং বাংলা বিষয়ে তোমাদের কী ধরনের প্রশ্নপত্র হতে পারে তা আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে।